قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে জন্ম সময় নিয়ে পবিত্র জামাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর তার খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মৃতকে জীবিত করার যে ক্ষমতা, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে কিভাবে জীবিত করবেন তার বহু নিদর্শন, তার বহু আলামত তিনি বিশ্ববাসীকে তিনি দেখিয়ে থাকেন এবং দেখাচ্ছেন। যারা জ্ঞানী মানুষ তারা আল্লাহর সেই সমস্ত নিদর্শন দেখে তারা মৃত্যুর পরের জীবনকে তারা স্বীকার করে নেয়, মৃত্যুর পরের জীবনকে তারা অস্বীকার করে না। আল্লাহ কিভাবে মৃত্যুকে তিনি জীবিত করবেন তার অসংখ্য নিদর্শন তিনি কুরআনুল কারীমে আমাদেরকে অভিহিত করেছেন। তার মধ্যে থেকে আমরা আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সূরা বাকারার 259 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أو كالذي مر على قرية وهي خاضعة على عروشها। আল্লাহ বলছেন যে আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, লক্ষ্য করেছো সেই ব্যক্তির ঘটনা যে ব্যক্তি একটি জনপদ দিয়ে অতিক্রম করছিলেন, সেই জনপদটি ধ্বংস করে দেওয়া হয়েছিল, তার ছাদগুলোকে তার দেয়ালের উপরে ফেলে দেওয়া হয়েছিল। এখন যেমন বিভিন্ন এলাকায় এভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কাফেরেরা, ইতিপূর্বেও কিন্তু এভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। বাইতুল মাকদিস এলাকায় এই ধরনের অসংখ্য হত্যাযজ্ঞ, অসংখ্য এ ধরনের বর্বরতা প্রতিদিন চালানো হয়েছে। এখন যেমনটা ইসরায়েল ফিলিস্তিনের উপর চালাচ্ছে। তো একজন ব্যক্তি সেই ধ্বংস হয়ে যাওয়া সমস্ত এলাকার নিকট দিয়ে অতিক্রম করার সময় তিনি আশ্চর্য হয়ে বলে ফেললেন যে আন্না ইহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ এই বিশাল জনপদের এই অসংখ্য মানব জাতি যারা ধ্বংস হয়ে যাচ্ছে, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর পরে কিভাবে জীবিত করবেন। ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। আল্লাহ বলছেন সূরা বাকারার এই 259 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে মৃত্যু দিয়ে দিলেন, মারা গেলেন তিনি। 100 বছর তাকে মৃত রাখলেন, রাখার পরে সুম্মা বা'আতাহু, তারপরে তাকে আবার জীবিত করলেন। 100 বছর পর তাকে জীবিত করলেন ওই লোকটাকে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করছেন ওই লোকটাকে, ক্বালা কাম লাবিসতা, তুমি কতদিন মৃত অবস্থায় ছিলে? ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, সে বলল আমি একদিন অথবা একদিনের কিছু অংশ আমি এইভাবে ছিলাম। তো আল্লাহ বললেন ক্বালা বাল লাবিসতা মিয়াতা আম, তুমি 100 বছর এই মৃত অবস্থায় ছিলে। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাদ্যের দিকে, পানীয়র দিকে তুমি দেখো, যে খাবার তুমি সঙ্গে করে নিয়ে আসছিলে সেই খাবারটার দিকে দেখো, সেই পানীয়র দিকে দেখো, সেটা কিন্তু কিছুই হয়নি, নষ্ট হয়নি, গন্ধ হয়নি, নষ্ট হয়নি। পানি আছে, খাবারই হয়ে আছে, সেগুলো বিনষ্ট হয়ে যায় নাই। 100 বছর ধরে সেই খাবার কি করে বিনষ্ট না হয়ে থাকে, তারপরে পানীয়টাও নষ্ট হয়ে যায় নাই, কিছুই হয় নাই, শুকিয়েও যায় নাই, কিছুই হয় না, যেমন ছিল তেমনই আছে।
আল্লাহ দেখাতে চাইলেন যে দেখো আমার পুত্র, আমার ক্ষমতা, আমি 100 বছর এই খাবারটিকে সেভাবে রেখে দিয়েছি, আবার পানীয়টাও রেখেছি, সেটা কিছুই হয়নি। তুমিও ধরনের 100 বছর ছিলে। এবার অঞ্জুর এলা সীমার, তুমি তোমার গাধাটির দিকে যাও। তাহলে বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তিটি গাধার উপরে আরোহণ করে তিনি কিন্তু পথ চলছিলেন। গাধাটির দিকে দেখো, এবার গাধাটির কি অবস্থা হয়েছে। তো গাধাটি তো মারা গিয়েছে এবং হাড্ডি হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে তার শরীর মাটির সঙ্গে মিশে গিয়েছে, হাড্ডিগুলো দেখা যাচ্ছে যে আছে। আল্লাহ বলছেন সেই গাধাটির দিকে দেখো, ওয়ালিনা জাআলাকা আয়াতাম লিন্নাস, আমি কিন্তু তোমাকে মানব জাতির জন্য একটি নিদর্শন করে রেখে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিষয়ের উপরে ক্ষমতা রাখেন, তিনি যে মৃতকে জীবিত করতে পারেন, এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা আমি তোমার মাধ্যমে মানব জাতিকে চিরদিনের জন্য স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাটিকে আমাদের জন্য কুরআনুল কারীমে বর্ণনা করে আমাদের জন্য মানব জাতির জন্য একটি শিক্ষণীয় ইতিহাস, শিক্ষণীয় ঘটনা, আল্লাহ কিভাবে মৃত্যুকে জীবিত করবেন তার বাস্তব নমুনা তিনি মানব জাতিকে দেখিয়েছেন। আল্লাহ বলছেন, এবার তুমি তোমার ওই মরে যাওয়া গাধাটির দিকে, যার হাড্ডিগুলো এখন বিক্ষিপ্ত হয়েছে, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটার দিকে এখন লক্ষ্য করো যে আমি সে হাড্ডিগুলোকে কিভাবে সংযুক্ত করি। যত হাড্ডি আছে সব হাড্ডিগুলো এক জায়গায় যেভাবে হওয়ার কঙ্কাল হয়ে তৈরি হয়ে আছে, কঙ্কাল হবে। এবার আল্লাহ বলছেন, তারপরে আমি তার উপরে কিভাবে মাংস চড়িয়ে দিই। হাড্ডির উপরে এবার মাংস চড়ে গেল, তারপরে রূপ থেকে দেওয়া হলো, গাধাটি জীবিত হয়ে গেল। এই ঘটনা যখন তার কাছে প্রকাশিত হলো তখন সে বলতেছেন, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন এটা তার কাছে স্পষ্ট হলো, এই ঘটনা যখন সে সচক্ষে দেখলেন, তখন তিনি বলতেছেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপরে তিনি ক্ষমতাবান। সূরা বাকারার এই 259 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মৃত্যুকে জীবিত করেন বা করবেন সেটা মানব জাতিকে তিনি দেখিয়ে দিয়েছেন। এই ধরনের অসংখ্য ইতিহাস, অসংখ্য ঘটনা তিনি মানব জাতিকে বর্ণনা করেছেন, যাতে করে মানব জাতি আখিরাতের কথা, কবর থেকে জীবিত হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার এই বিষয়টিকে অস্বীকার না করতে পারে। আরেকটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَإِذَا قَالَ إِبْرَاهِيمُ رَبِّي أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হে আল্লাহ, তুমি মৃত্যুকে কিভাবে জীবিত করবে সেটা আমাদের দেখাও। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে জীবিত করে থাকেন। নমরুদের সাথে যখন তর্ক হয়েছিল তখন তিনি বলেছিলেন আল্লাহর গুণ বর্ণনা করতে দিয়ে যে তিনি আল্লাহ সুবহানাহু, আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন দিয়ে থাকেন, মৃত্যু দিয়ে থাকেন। তো তিনি যে আখিরাত বিশ্বাস করেন সেটা সুনিশ্চিত, কিন্তু আল্লাহর কাছে তিনি দেখতে চাইলেন যে কিভাবে আল্লাহ করবেন সেটা যেন আমি দেখতে পাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না বিষয়টা? আল্লাহ জানে যে ইব্রাহিম বিশ্বাস করে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আল্লাহকে বলতেছেন যে আপনি দেখান কিভাবে জীবিত করবেন, তাহলে এই কথাটি মানুষ শুনে হয়তো মনে করবে যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে হয়তো সন্দেহ সংশয় আছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নাহনু আহাক্কু বিশ-শাকশি মিন ইব্রাহিম, বুখারীর হাদিস, যে আমরা কিন্তু ইব্রাহিমের চেয়ে বেশি হকদার হচ্ছে সন্দেহ করার দিক থেকে। তিনি যদি সন্দেহ করতেন তাহলে আমরা আরো বেশি হকদার সন্দেহ করার। ইব্রাহিম আলাইহিস সালাম সন্দেহ করে তিনি বলেছেন এমনটা না, তার কারণ আখিরাতের ব্যাপারে যদি সামান্যতম সন্দেহ করে থাকে তাহলে পূর্ণ মুমিন হতে পারবে না, সে ঈমানদার হতে পারবে না। ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, সন্দেহ রাখলে হবে না।
হতেও পারে নাও পারে, এই ধরনের বিষয়টাকে সন্দেহ বলা হয়। সন্দেহ থাকলে সে চিরস্থায়ী জাহান্নামী। শাক থাকা চলবে না, রাইব থাকা চলবে না, দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে। দৃঢ়তার সাথে বিশ্বাস ইব্রাহিমেরও ছিল, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের কয়েক জায়গায় হাদিসে এসেছে। 4537 নম্বর হাদিসে বলা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের এই বিষয়টিকে আল্লাহ নবী বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্দেহ করে তিনি আল্লাহর কাছে দেখতে চেয়েছিলেন, সেটা নয়। তিনি যদি সন্দেহ করে থাকেন তাহলে তো আমরা তার চাইতে বেশি উপযোগী সন্দেহ করার জন্য, কিন্তু আমাদের মধ্যে তো সন্দেহ নেই। তার কারণ যে কিয়ামত সংঘটিত হবে, লা রাইবা ফিহা, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন যে লা রাইবা ফিহা, তাতে কোনো সন্দেহ নেই। কিয়ামত সংঘটিত হবে, শাক হবে, তাতে কোনো সন্দেহ নেই। একে সন্দেহ, এই কথাটা মানে সন্দেহ রাখাটা, এটা কিন্তু মুমিনের কাজ না। মুমিন এটা সন্দেহ রাখবে না, তার মধ্যে ইয়াকিন থাকবে। উপরটা খোলা হয়েছে কি? উপর খোলা। আল্লাহ প্রশ্ন করলেন যে তুমি কি বিশ্বাস করো না? তিনি এবার বলতে চান, ইব্রাহিম বলছেন হ্যাঁ বিশ্বাস করি, কিয়ামত বিশ্বাস আছে, আখিরাত বিশ্বাস আছে, কিন্তু কিন্তু আমার অন্তরটাকে আরো সুদৃঢ় করার জন্য, সুমজবুত করার জন্য আমি এটা চেয়েছি আপনার কাছে। তার মানে শোনার বিষয়টা যত বেশি মানুষ বিশ্বাস করে বা যত বেশি দৃঢ়তা হয় অন্তরে, দেখা জিনিসটি তার চাইতে বেশি হয়। শোনার চাইতে দেখাটা বেশি হয়, এটা বাস্তবতা। তবে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনেই আমাদেরকে বিশ্বাস করতে হবে, দেখার চাইতে বেশি বিশ্বাস করতে হবে। শুনে যেভাবে বিশ্বাস করতে হবে, দেখলে যেভাবে বিশ্বাস হয়, তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে আল্লাহর কথা শুনেই আর কি। তার কারণ যে আল্লাহর কোনো কথার মধ্যে, রাসূলের কোনো কথার মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নেই। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি এটা দেখতে চাচ্ছি যাতে করে আমার অন্তরটা আরো বেশি সুমজবুত, সুদৃঢ় হয়ে যায়, প্রশান্তি লাভ করে। দৃঢ়তা আছে, মজবুতি আছে, কিন্তু প্রশান্তি পেতে চায় দেখার মাধ্যমে। এবার আল্লাহ বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, তুমি এবার 4টি পাখি গ্রহণ করো, 4টি পাখি নাও, 4টি পাখি নিয়ে সেটাকে পোষ মানিয়ে নাও, যাতে করে ডাকলে পারে, আসতে পারে এরকম। তারপরে ফাসুরহুন্না ইলাইক, সেটাকে জবাই করার পরে কেটে ফেলো, খণ্ড বিখণ্ড করো, টুকরো টুকরো করো। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ, তারপরে পাহাড়গুলোতে, তোমার সামনে যে সমস্ত পাহাড় আছে, সেই পাহাড়ের অংশে কিছু কিছু অংশ করে রেখে দিয়ে আসো। সুম্মা দুহুন্না, তারপরে সেটাকে ডাকো, পাখির নাম ধরে ডাকো। যে পাখি তুমি নিয়েছো, একটা হয়তো মুরগ হতে পারে, একটা হয়তো অন্য কিছু প্রাণী, যেটা তুমি নিয়েছো সেটাকে এখন সেটার নাম ধরে ডাকো। ইয়াতিনাকা সায়া, দেখবে তারা পুনর্জীবিত হয়ে, জিন্দা হয়ে সেখান থেকে তোমার কাছে ছুটে চলে এসেছে। ফালাম, জেনে রাখো, বিশ্বাস করো, আন্নাল্লাহ আজিজুন হাকীম, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী এবং তিনি বিজ্ঞানময়। এই ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, মানব জাতির জন্য স্মরণীয় করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কিভাবে মৃত্যু থেকে জীবিত করতে হয় তার বহু নিদর্শন তিনি এই মানব জাতিকে দেখাচ্ছেন। অথচ মানব জাতি আল্লাহর সে সমস্ত নিদর্শন দেখে তারা নসিহত কবুল করছে না, আল্লাহর উপরে ঈমান আনছে না, বিশ্বাস করছে না যে আল্লাহ মৃত মাটি থেকে ফসল উৎপাদন করেন পানির মাধ্যমে। সে আল্লাহ কিন্তু এই জমিন থেকে এই মানব জাতিকে তিনি পুনর্জীবিত করবেন। এই বর্ণনা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য সূরায়, অসংখ্য জায়গায় দেওয়া হয়েছে। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, আনজুর ইলা আসারি রাহমাতিল্লাহ, আনজুর ইলা আসারি রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত অর্থাৎ পানির যে প্রভাব সেটার দিকে লক্ষ্য করো।
কাইফা ইউহয়িল আরযা বা'দা মাউতিহা, আল্লাহ কিভাবে এই জমিনটাকে তার মৃত্যুর পরে, জমিনটা অনুর্বর হয়ে যায়, জমিনটা তার উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে। যখন জমিন তার উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে বৃষ্টি না হওয়ার কারণে, তখন এই জমিনটাকে মৃত্যুর সাথে তুলনা করা হচ্ছে। সে কিছু উৎপাদন করতে পারতেছে না, কোনো গাছ হচ্ছে না, কোনো বীজ বা কোনো শস্য উৎপাদন হচ্ছে না, তখন সেটা মৃতের মতো হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো, আমি এই বৃষ্টি বর্ষণ করার ফলে এই বৃষ্টির মাধ্যমে আমি এই জমিন থেকে তোমাদের জন্য অসংখ্য ধরনের ফল মূল শাক সবজি যত কিছু আছে সেগুলো উৎপাদন করি। ইউহিল আর জমিনটাকে পুনর্জীবিত করে দিই, জমিন তার উৎপাদন ক্ষমতা ফিরিয়ে পায়, অসংখ্য দানা, তারপরে বীজ সেই জমিন থেকে গাছ উৎপাদন করে। ইন্না যালিকা লামুহয়িল মাউতা, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে পুনর্জীবিত করবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতা রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোমের 50 নম্বর আয়াতে কথা বলছেন। আর এক আয়াতে আল্লাহ বলছেন সূরা রোমের 19 নম্বর আয়াতে, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত জিনিসটাকে বের করছেন মৃত থেকে, জীবন্ত জিনিস বের করছেন মৃত জিনিস থেকে। যত কিছু আমরা দেখি এগুলো কিন্তু মৃত অবস্থায় দেখি, ডিম মৃত অবস্থায় দেখি, তার মধ্যে জীবন নেই। বীজ, ধানের বীজ বলেন, গমের বীজ বলেন, জবের বলেন, ভুট্টার বলেন, যে বীজটা, সে বীজটাকে আমরা মৃত অবস্থায় দেখছি। সেটা থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত গাছ আমাদের জন্য বের করছেন, মাটি হতে উৎপাদন করছেন। এইভাবে মানব জাতিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত থেকে সৃষ্টি করছেন। নগণ্য একটা পানি বীর্য, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করছেন, সেটা মৃত। এজন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই ধরনের আয়াত, যে তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো, তোমরা তো মৃত ছিলে, আমি তোমাদের জীবিত করেছি, আবার তোমাদের মৃত্যু দেবো, তারপরে আবার তোমাদের জীবিত করব, তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ায়ুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আর এই মৃত জিনিসটাকে আল্লাহ বের করছেন জীবন্ত জিনিস থেকে। জীবনটাকে যেমন বের করছেন মৃত থেকে, যেমন ডিম থেকে মানুষ, মানে বিভিন্ন জিনিস, বিভিন্ন পাখি, মুরগি, কবিতর যত কিছু আছে আমাদের, যে সমস্ত পাখিকুলগুলো আছে ডিম থেকে উৎপাদন, ডিম থেকে হচ্ছে। আবার জীবন্ত জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করছেন মৃত জিনিস। মুরগি থেকে আবার ডিম হচ্ছে, মানুষ থেকে আবার মানুষ সৃষ্টির যে উপাদান সেটা আবার বের করছেন, মানুষের মধ্যে থেকেই বের করছেন সে মৃত্যুটাকে, মাতৃগর্ভে নিয়ে যে সেটাকে আবার জীবন্ত করে মানুষ সৃষ্টি করছেন তিনি। আল্লাহ বলছেন ওয়াইউল আরযা বা'দা মাউতিহা, আর আমি এই মৃত্যুটাকে, এই মৃত জমিনটাকে আমি জীবিত করি। ওয়া কাযালিকা তুখরাজুন, এইভাবেই তোমাদেরকে মাটি থেকে আবার বের করা হবে। যেভাবে জমিন থেকে অসংখ্য গাছপালা ফসল উৎপাদন করা হচ্ছে, জীবন্ত গাছ আমরা দেখছি, সে গাছটিকে কে জীবন্ত করলো, কে বাড়ালো? সে জীবন্ত গাছ থেকে আবার মৃত জিনিস বেরোচ্ছে, আবার ফল বেরোচ্ছে, আবার সেখান থেকে শস্য বের হচ্ছে, সেই শস্য থেকে আবার আল্লাহ গাছ তৈরি করছেন, গাছটাকে জীবন্ত বলা হচ্ছে। আর সেখান থেকে যেটা দানা হচ্ছে সেটাকে মৃতর সাথে তুলনা করা হচ্ছে। যে জিনিসটাকে আমরা বেড়ে দেখছি যে সেটা বাড়তেছে, আমরা গাছগুলোকে দেখতেছি যে গাছগুলো বাড়তেছে, ছোট থেকে বড় বড় আস্তে আস্তে বড় হচ্ছে, তারপরে ফল দিচ্ছে ইত্যাদি, তারপর ডিম থেকে দেখছি বাচ্চা উঠছে, সেগুলো আবার ছোট থেকে বড় হচ্ছে, আবার সেই মুরগি থেকে আবার ডিম হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে সৃষ্টি, এই সৃষ্টিটা যেভাবে আমি করতেছি, তোমাদেরকে সেইভাবে আবার কবর থেকে আমি পুনর্জীবিত করব। কাযালিকা তুখরাজুন, এইভাবে তোমাদেরকে জমিন থেকে আবার বের করা হবে। সূরা ফাতির আল্লাহ বলছেন কাযালিকা নুশুর, এইভাবে তোমাদেরকে কবর থেকে পুনর্জীবিত করে তোমাদেরকে বিক্ষিপ্ত করা হবে, ছড়িয়ে দেওয়া হবে হাসরের মাঠে। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যেভাবে আমি পানি দিয়ে এই জমিনকে জীবিত করি, শস্য উৎপাদনের ক্ষমতা ফিরিয়ে দিই, শুষ্ক থাকার পরে, অনুর্বর থাকার পরে সে যোগ্যতা পেয়ে যায়, এই জমিন থেকে সকল ধরনের শস্য উৎপাদন হয়।
আল্লাহ বলছেন ইন্নাল্লাযী আহইয়াহা, যিনি এই জমিনটাকে জীবিত করলেন, তিনি লামুহয়িল মাউতা, সমস্ত মৃতগুলাকে তিনি জীবিত করবেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সকল কিছুর উপরে ক্ষমতা রাখেন। সূরা ফুসসিলাত 29 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন থেকে ফসল উৎপাদন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে কবর থেকে আবার পুনর্জীবিত করা নিদর্শন হিসাবে, আয়াত হিসাবে আমাদের জন্য সেটা উল্লেখ করেছে। এটা একটা নিদর্শন, একটা আয়াত, এটা আল্লাহর কুদরতের নিদর্শন যে মৃত জিনিসগুলো জীবিত হচ্ছে। এতে থেকে এই মানুষকে বিশ্বাস করতে হবে যে আমি জমিনে যখন মরে যাচ্ছি, মিশে যাচ্ছি বলছি, কিন্তু না, একদিন আমাকে এই জমিন থেকেই পুনর্জীবিত হয়ে জীবিত হয়ে আমাকে হাসরের মাঠে জমা হতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুরআনুল কারীমে যে মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই জমিন থেকেই কি করেছি, সৃষ্টি করেছি। এই জমিনে আমি তোমাদেরকে আবার নিয়ে যাচ্ছি কবরের জগতে, তারপরে আবার এই জমিন থেকে আমি তোমাদেরকে আবার পুনর্জীবিত করব। তুমরা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমরা দ্বিতীয়বার আবার এই জমিন থেকে তোমরা বেরিয়ে আসবে, জীবন্ত মানুষ হয়ে বেরিয়ে আসবে। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির খাদ্যের দিকে, মানব জাতির আহারের দিকে, তাদের শস্য এর দিকে, গাছপালার দিকে লক্ষ্য করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা দেখো কিভাবে এই গাছপালাগুলোকে আমি এই জমিন থেকে উৎপাদন করতেছি, জীবন দিচ্ছি কি করে। একটি বীজকে নিয়ে যদি কেউ গবেষণা করে যে একটা বীজ আমি হাতে নিলাম, এই বীজ থেকে যে গাছ হবে, বিশাল একটা গাছ হবে, সে গাছটা কিভাবে হলো, কে বললো সেটা? যে আল্লাহ এই বীজগুলা থেকে গাছ বের করলেন, গাছকে বড় করলেন, সে আল্লাহ আবার তিনি মাটি থেকে আমাদেরকে পুনর্জীবিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে জীবিত করার বহু নিদর্শন এই মানব জাতির সামনে তিনি তুলে ধরেছেন। মানব জাতিকে যুগে যুগে বহু নিদর্শন তিনি দেখিয়েছেন যে মৃতকে কিভাবে জীবিত তিনি করবেন। অনুরূপ ভাবে একটি ঘটনা, মুসা আলাইহিস সালামের যুগের একটি ঘটনা, সূরা বাকারাতে যে ঘটনা আছে, যে ঘটনার কারণে সূরা বাকারাকে সূরা বাকারা বলা হয়ে থাকে, গাভী, সেই ঘটনাটি সূরা বাকারার 67 থেকে নিয়ে 73 নম্বর আয়াত পর্যন্ত আছে। 67 থেকে 73 নম্বর বিশাল একটা ঘটনা। সেই ঘটনার সারমর্মটা হচ্ছে যে বনী ইসরাঈলদের মধ্যে, অর্থাৎ মুসা নবীর সম্প্রদায় একজন ব্যক্তিকে হত্যা করেছিল, হত্যা করে অন্য জায়গায় ফেলে এসেছে। এখন একজন আর একজনের উপরে দোষ চাপাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা একটা গরু জবাই করো, এর মাধ্যমেই তোমাদের ফায়সালা হবে। তারা তো গরুটি কেমন হবে, রং কেমন হবে, ঢং কেমন হবে, এই করতে করতে অসংখ্য প্রশ্ন করে তারা বিষয়টি আরো জটিল করেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত তারা গরুটিকে জবাই করলো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে গাভীটি তোমরা জবাই করেছো, সেই গাভীর গোশতের কিছু অংশ সেই মৃত ব্যক্তির উপরে আঘাত করো। সেই মৃত ব্যক্তিকে গোশতের কিছু অংশ দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিকে জীবিত হয়ে গেল। জীবিত হয়ে গিয়ে তাকে মেরেছে সেটা বলে দিল যে হ্যাঁ অমুক আমাকে মেরেছে। আল্লাহ বলছেন কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে জীবিত করবেন। এইভাবে আজকে এই মৃত মানুষটিকে বহুদিন পরে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সামনে জীবিত করে দেখালেন। সেইভাবেই তিনি সমস্ত মৃতগুলোকে আবার কবর থেকে জীবিত করে তিনি হাসরের মাঠে জমা করবেন। এই নিদর্শন বনী ইসরাঈলকে দেখানো হয়েছিল, মুসা আলাইহিস সালামকে দেখানো হয়েছিল। মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে থেকে যারা আল্লাহকে দেখতে চেয়েছিলেন, যে আল্লাহকে আমরা সরাসরি দেখতে চাই, এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়েছিলেন। মৃত্যু দেওয়ার পরে আবার তাদেরকে জীবিত করেছিলেন। এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 55 থেকে 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً। মুসা আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বলল যে আমরা তোমার প্রতি বিশ্বাসী হব না যতক্ষণ না তুমি প্রকাশ্য আল্লাহকে দেখাবা। আমরা প্রকাশ্য আল্লাহকে দেখতে চাই। আল্লাহর কথা, আল্লাহ কিন্তু সরাসরি কথা বলেছিলেন মুসা আলাইহিস সালামের সাথে, দেখা করেন। এখন তারা আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর কথা বিশ্বাস করবে না।
তারা আল্লাহকে দেখবে, দেখার পরে বিশ্বাস করবে। এটা তাদের চরম একটা অবাধ্যতা ছিল, চরম একটা জুলুম ছিল সেটা, যেটা আল্লাহ কুরআনুল কারীমে সূরা নেসাতে বলেছিলেন। তো এর ফলে আল্লাহ বলছেন যে তাদেরকে একটি ধ্বনি আওয়াজ তাদেরকে অ্যাটাক করলো, ধ্বংস করলো, তাদেরকে সবাই মারা গেল। তারপরে আল্লাহ বলছেন সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম, তারপরে আমি আবার তোমাদের মৃত্যুর পরে আবার জীবিত করলাম। জীবিত করে এটা সাময়িক একটা শাস্তি ছিল তাদের। মৃত্যুর থেকেও যে মানুষ আবার জীবিত হতে পারে, কিছুদিন পরেও যদি মৃত্যু থেকে জীবিত হয়, সেটাও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহাকুদ্র, একটা মহা নিদর্শন। তো আল্লাহ বলছেন যে আমি জীবিত করলাম লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাও, সেজন্য। এই ঘটনাটি আরেক সূরা নেসার 153 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে হে নবী, তারা তো আপনাকে বলতেছেন যে আমরা কিতাবটাকে সরাসরি আসমান থেকে পেতে চাই। আগের কিতাব সরাসরি নাজিল হয়েছিল, কিতাব আকারে, গ্রন্থ আকারে নাজিল হয়েছিল, তাওরাত, ইনজিল এগুলা। তো বনী ইসরাঈলেরা বলল, সে যুগের ইহুদি খ্রিস্টানরা বলল যে আমরা তাওরাত ইনজিল যেভাবে নাজিল হয়েছে, কোরআনটাকে এভাবে নাজিল দেখতে চাই, সরাসরি একটা গ্রন্থ আকারে নাজিল দেখতে চাই। আমরা জানি কোরআন কিন্তু এইভাবে গ্রন্থ আকারে নাজিল হয় নাই। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে আল্লাহর বাণী নিয়ে এসে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সাহাবীদের লিপিবদ্ধ করতেন। এইভাবে কোরআন নাজিল হয়েছে। কিন্তু তারা করলো কি, তারা এখন দাবি করলো যে আমরা এই কিতাব আকারে সেটা দেখতে চাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার কাছে এই ধরনের আবেদন করছে, ফাকাদ সালু মূসা আকবার মিন যালিক, এরা এর চাইতে মারাত্মক বিষয় মূসা আলাইহিস সালামের কাছে চেয়েছিল। সেটা হলো কি, তারা বলেছিল আরিনাল্লাহ জাহরাতান, তুমি আমাদেরকে, মূসাকে বলেছিল তুমি আমাদেরকে প্রকাশ্য আল্লাহকে দেখাও, আল্লাহকে আমরা প্রকাশ্য দেখতে চাই। আমরা জানি যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকাশ্য দেখা যাবে না, আল্লাহকে দেখতে হবে জান্নাতে গিয়ে, আখিরাতে মানুষ দেখতে পাবে। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ দেখতে পাবে না, মানুষ দেখতে পাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরা, এই মূসার কওমেরা, এই বনী ইসরাঈলেরা, ইহুদি খ্রিস্টান, এই জাতিরা মূসা আলাইহিস সালামকে তোমাকে যে প্রশংসা করছে, তোমার কাছে যা আবেদন করছে, তার চাইতে মারাত্মক আবেদন তারা মূসা আলাইহিস সালামের কাছে করেছিল। তারা সরাসরি সচক্ষে আল্লাহকে দেখতে চেয়েছিল। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন তাদের এই জুলুমের কারণে। আওয়াজ দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, ফলে তারা সবাই মারা গিয়েছিল। তারপরে তাদের একজন নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ফলে তাদেরকে আবার জীবিত করা হলো। তো যাই হোক, তো এখন কথাটা হচ্ছে মূসা আলাইহিস সালাম দোয়া করলেন যে এরা যদি সবাই মারা যায় তাহলে তো সমস্যা। তো আল্লাহ প্রার্থনা করলেন আবার তাদের জীবিত করা হলো। তো যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মৃতকে জীবিত করার বহু নিদর্শন মানব জাতির সামনে তিনি ঘটিয়েছেন। সূরা কাহাফে আসহাবে কাহাফের ঘটনা আমরা জানি। আসহাবে কাহাফ গর্তবাসীর ইতিহাস। সূরা কাহাফের 9 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত এটা আলোচিত হয়েছে। বিশাল ঘটনা। ঘটনার সারসংক্ষেপ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কাহাফে, গর্তে ঈমান রক্ষা করার জন্য, মুশরিকদের কাছ থেকে নিজের ঈমানকে বাঁচানোর জন্য তারা এক গর্তে আশ্রয় নিয়েছিলেন। সেই গর্তে তারা 309 বৎসর ধরে ছিল। 309 বৎসর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবিত করেছিলেন। জীবিত করে তারা আবার লোকালয়ে এসেছিল খাদ্য কেনার জন্য টাকা নিয়ে। ইতিহাসটা পড়ে নিয়ে এখানে আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য ইতিহাস, অসংখ্য নজির তিনি মানব জাতিকে দেখিয়েছেন যে কিভাবে মৃত্যু থেকে মানুষকে জীবিত করতে হয়। আল্লাহ যে মৃত্যু থেকে মানুষকে জীবিত করবেন, কবর থেকে জিন্দা করে মানুষকে আল্লাহ হাসরের মাঠে উঠাবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যুগে যুগে দেখিয়েছেন এবং দেখাচ্ছেন, এখনো দেখাচ্ছেন। আমরা অসংখ্য নিদর্শন দেখছি আল্লাহ মৃত্যুকে কিভাবে জীবিত করছেন। আমরা দেখছি মাতৃগর্ভে যে শুক্রটা থাকে, মানব সৃষ্টির যে মূল উপাদানটা যেটা থাকে, সেটা মৃদু, অতি সূক্ষ্ম, নগণ্য, সাধারণ চোখ দিয়ে যেটা দেখা যায় না, সেটা থেকেই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে জীবিত করছেন, কিভাবে সৃষ্টি করছেন, মাতৃগর্ভে কিভাবে তাকে বড় করে তুলছেন, সেটা তো আমরা দেখছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন বিষয়টা যে তোমরা, আমি তো তোমাদেরকে প্রথম সৃষ্টি করছি, দ্বিতীয় আমি সৃষ্টি করবো আবার, তো সেটা তোমরা অস্বীকার করছো কেন? প্রথম সৃষ্টিকে তো তোমরা অস্বীকার করো না। তো যাই হোক, তো এই
এই আসহাবে কাহাফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 309 বছর পরে আবার জীবিত করে মানব জাতিকে দেখিয়ে আবার তারা সেই গুহাতে আশ্রয় নিয়েছিলেন, তাদেরকে আবার সেখানে মৃত দিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যে তিনি কবর থেকে জীবিত করবেন তার বহু নিদর্শন এই মানব জাতিকে তিনি দেখিয়েছেন। তার একটি নিদর্শন হলো যে মাটি দ্বারা নির্মিত এই পাখির আকৃতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত করে মানুষকে দেখিয়েছেন। আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছিলেন, যে মুজিজার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরায় আলোচনা করেছেন। যেমন সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াত, সূরা মায়েদার 110 নম্বর আয়াত। সূরা মায়েদার 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে হে ঈসা, তুমি স্মরণ করো আমার নিয়ামতের কথা, যে নিয়ামত আমি তোমার উপরে দিয়েছি এবং তোমার মাতার উপরে দিয়েছি। আমরা জানি যে ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়াই সৃষ্টি হয়েছেন তার মাতৃগর্ভে আল্লাহর হুকুমে, কোন এই নির্দেশের মাধ্যমে। তো আল্লাহ বলছেন যে স্মরণ করো আমি তোমার প্রতি এবং তোমার মার প্রতি কত নিয়ামত দিয়েছি। সে নিয়ামতগুলো হলো কি? সে নিয়ামতগুলো একে একে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন ঈসা নবীকে। আল্লাহ বলছেন যে যখন আমি তোমাকে রুহুল কুদুসের দ্বারাতে, জিবরাইলের দ্বারাতে আমি শক্তিশালী করেছিলাম। তুকাল্লিমুন নাস ফিল মাহদি কাহলা, তুমি মানুষের সঙ্গে কথা বলেছিলে, মাতৃ বলেই তিনি কথা বলেছিলেন। সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ঈসা নবী কথা বলেছেন। কে বলেছে? কে বলালেন? আল্লাহ বলালেন। এবং বড় হয়েও তুমি বলবে। এটা হচ্ছে আমার একটি বড় নিদর্শন, বড় একটি নিয়ামত তোমার উপরে, তোমার মাতার উপরে। তার মাকে তো তারা ইহুদিরা এরা তো মেনে নিতে পারছিল না, তারা তাকে অপবাদ দিচ্ছিল, জেনার অপবাদ দিচ্ছিল। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মা তাকে রক্ষা করলেন, ঈসা নবীর মুখ ফুটিয়ে দিলেন। ছোট বাচ্চা, শিশু বাচ্চা, তিনি বলেই কথা বলতে লাগলেন। তিনি বলতে লাগলেন যে আমি আল্লাহর বান্দা, আমি নবী, আমাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন, ইত্যাদি ইত্যাদি তিনি বললেন। ঘটনা, অসংখ্য ঘটনা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আছে। তারপর আল্লাহ বলছেন যে আমি স্মরণ করো যখন আমি তোমাকে কিতাব, হিকমত, তাওরাত, ইনজিল এগুলোর জ্ঞান দিয়েছিলাম। এবং স্মরণ করো যখন তাখলুকু মিনাত তিন, আল্লাহ বলছেন ঈসা নবীকে বলছেন যে তুমি মাটি থেকে তুমি সৃষ্টি করতে, তৈর পাখি সৃষ্টি করতে, মানে পাখি বানাতে। এখন কিন্তু মানুষ সেটা বানাতে পারবে না। মুজিজা হিসাবে ঈসা নবীকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তুমি যে নবী সেটা মানুষকে প্রমাণ করার জন্য তুমি একটা পাখি তৈরি করো, পাখি বানাও। মাটি দিয়ে তিনি পাখি বানাতেন, তারপরে পাখির মতো বানাতেন, তারপরে তিনি তাকে ফু দিতেন, পাখিটাতে ফু দিতেন। ফলে আল্লাহ বলতেছেন যে ফাতাকুনু তয়রাম বিইজনি, ফলে সেই পাখিটি আমার নির্দেশে উড়ন্ত পাখি হয়ে যেত, জীবন্ত পাখি হয়ে যেত। তাহলে একটা মাটির একটা পাখি তৈরি করা হলো, সেটাতে তিনি ফু দিলেন, তাতেই পাখিটি জীবন্ত হয়ে গেল, উড়ে গেল। কে সৃষ্টি করলেন তাকে? সেই মাটির থেকে সে একটি পাখি হয়ে গেল, জীবন্ত পাখি হলো। এটা নিদর্শন, এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত। আল্লাহ দেখিয়েছেন মানব জাতিকে যে আমি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছি, আমি আবার তোমাকে মাটি থেকে সৃষ্টি করব। তোমাকে মাটি থেকে, কবর থেকে জিন্দা হয়ে আবার তোমাকে হাসর মাঠে উপস্থিত হয়ে তোমার সমস্ত কর্মের জবাব আমাকে দিতে হবে। আল্লাহ এই কুদরত দেখাইছেন যে পাখিকে তিনি এইভাবে জীবন্ত করে উড়িয়ে দিতেন, পরে যে আবার মরে যেত। তারপরে আল্লাহ বলছেন যে আরেকটি ইতিহাস, যে তুখরিজুল মাউতা বিইজনি, তুমি মৃতকেও তুমি পুনর্জীবিত করতে পারতে। মৃতকেও ঈসা নবী জীবিত করে দেখাতেন আমার নির্দেশে, আল্লাহর নির্দেশ। এই ধরনের অসংখ্য ইতিহাস, অসংখ্য আলামত, অসংখ্য নমুনা, মৃতকে জীবিত করার অসংখ্য নমুনা তিনি মানব জাতিকে প্রদর্শন করেছেন, মানব জাতিকে দেখিয়েছেন, যাতে করে মানব জাতির বিশ্বাস হয়, ইয়াকিন হয় যে আমাকে মৃত্যুর পরে আবার জিন্দা হতে হবে, কবর থেকে আবার উঠতে হবে, সশরীরে উঠতে হবে, নিজের দেহ নিয়ে উঠতে হবে, এটা যাতে বিশ্বাস হয়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের অসংখ্য কুদরত তিনি তার পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আরেকটি ইতিহাস আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন সূরা বাকারার 243 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন কিছু মানুষ তারা মৃত্যুর ভয়ে পালিয়ে গিয়েছিল। সে মৃত্যুর ভয়টা কি ছিল? তাদের উপরে তওর এসেছিল, মহামারী এসেছিল। এটা কোনো মুহাদ্দিস বলতেছেন যে তাদের এলাকায় মহামারী দেওয়া হলো। সে মহামারী থেকে
পালিয়ে গেল তারা জীবন বাঁচানোর জন্য, মরার ভয়ে পালিয়ে গেল। কয়েক লক্ষ লোক ছিল বা কয়েক হাজার লোক ছিল, এরা সব পালিয়ে গেল। আল্লাহ বলছেন উলুফ, তারা হাজার হাজার ছিল, মৃত্যুর ভয়ে তারা পালিয়েছে। মৃত্যুর ভয় বলতে এখানে দুটি কথা আছে মুহাদ্দিসিন। একটা হচ্ছে জিহাদের ভয়ে, যে জিহাদে গেলে পারে মরতে হবে, এই জন্য জিহাদে যাও না, পালিয়ে যায়। আরেকটা হচ্ছে যে তাদের উপরে তওন এসছে, মহামারী এসছে, মহামারীতে মরে যাবো সেই ভয়ে তারা পালিয়ে গিয়েছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন এলাকায় যদি মহামারী আসে, তওন আসে, সেই এলাকায় যদি তুমি যদি থাকো তাহলে মৃত্যুর ভয়ে সেই এলাকা থেকে পালিয়ে যেও না। যদি দেখো যে কোনো এলাকায় মহামারী চলছে তাহলে সেখানে তুমি যেও না, যেতেও নিষেধ করছেন। আবার যদি সেখানে হয়ে থাকে তাহলে সেখানে মরার ভয়ে সেখান থেকে পালিয়ে যেতেও তিনি নিষেধ করেছেন। ধরুন এখন রাস্তায় যে একটা মহামারী শুরু হলো, আপনি এখান থেকে ভয়ে পালিয়ে চলে যাচ্ছেন মরার ভয়, সেটা হারাম, সেটা নিষিদ্ধ, এটা কাবিরা গুনাহ। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে ওই মানুষগুলো মৃত্যুর ভয়ে পালিয়ে গিয়েছিল, তো আমি তাদেরকে নির্দেশ দিয়েছিলাম মুতু, তোমরা মরে যাও, মুতু, তোমরা মরে যাও। সবাই মরে গেল। যারা মৃত্যুর ভয়ে এলাকা থেকে পালিয়ে গিয়েছিল তারা সবাই মরে গেল। ওরা হাজার হাজার ছিল, কত হাজার ছিল সেটা আল্লাহ আলাম, আল্লাহ সংখ্যাটা বলেন না। হাজার হাজার, বাস বিশ্বাস করতে হাজার হাজার। কোনো হাদিসে আছে, কোনো মুফাসসির হয়তো বলবে 4000 ছিল, কেউ বললো 80,000 ছিল, এই কত বলবো, এক একজনের এক এক মত। তো আল্লাহ যেহেতু সংখ্যাটা নির্দিষ্ট করে বলছেন না, হাজার হাজার বলছেন, বা এতটুকু বিশ্বাস থাকলেই যথেষ্ট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দেওয়ার পরে আবার তাদের এক নবীর আবেদনে আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনর্জীবিত করলেন, জিন্দা করলেন। সুম্মা আহইয়াহুম, আল্লাহ বলছেন তারপরে আমি তাদেরকে আবার জিন্দা করলাম। তারপরে পরবর্তীতে আবার তারা মৃত্যু হয়েছে। তবে মানুষ জাতিকে আল্লাহ দেখিয়েছে যে দেখো মৃত্যুর পরে মানুষকে আল্লাহ জীবিত করতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে, সেটা দেখানোর উদ্দেশ্য। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের লাঠিকে জীবন্ত সাপ করে দেখিয়েছেন। একটা লাঠি, এই যে একটা লাঠি, এই লাঠি যদি জীবন্ত সাপ হতে পারে, তোমার মতো একজন মানুষ মরে গেল, মাটিতে তোমার হাঁটু উঠি সবই আছে, তোমাকে জীবিত করতে আর বাধা কোথায়? লাঠিটা যদি একটা জীবন্ত সাপ হতে পারে, তাহলে তুমি মানুষ মরে গিয়েছো, তোমাকে তো আল্লাহ বলছেন যে আবার তোমাকে আমি জীবন্ত করে মাটি থেকে উঠাবো, তাতে অবিশ্বাস করছে কেন? এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা মানে তহাতে বারো বিভিন্ন সূরাতে আল্লাহ সুবহানাহু সূরা শুআরা বিভিন্ন সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনাটা দিয়েছেন। আল্লাহ বলছেন যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে হে মূসা, তোমার ডান হাতে কি আছে? লাঠিটা ডান হাতে ছিল। তো মূসা আলাইহিস সালাম বললেন যে আমার ডান হাতে ওটা একটা লাঠ, আমি ওটা দিয়ে হিলান দিই, আরো অন্যান্য কাজ করি, ছাগলকে পাতা পাই, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি ওটা আলকিহা, তুমি এটা ফেলে দাও, লাঠিটা তুমি ফেলে দাও, জমিনে ফেলে দাও। জমিনে লাঠিটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ফাআলকাহা, সে যখন লাঠিটা ফেলে দিল, মূসা আলাইহিস সালাম যখন লাঠিটা ফেলে দিল জমিনে, তো ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, তখন এটা বিশাল আকারে সাপ হয়ে গেল। একটা লাঠি সাপ হয়ে গেল, জীবন্ত সাপ হলো। তুমি এটা জাদুর কোনো সাপ না, মানুষ লাঠি থেকে সাপ করতে পারে, এটা জাদুর মাধ্যমে করতে পারে। এটা এই ইতিহাস সূরা শুআরা, তারপরে সূরা তোহা, বিভিন্ন সূরাতে এসেছে যে ফেরাউন যে জাদুকরেরাকে দেখেছিল, তারাও তাদের লাঠিগুলাকে, তাদের ওই দড়িগুলাকে তারা মানুষের চোখে সাপ করে দেখাইছিল। এটা ছিল খেয়াল করে দেয়া, এটা জাদুর মাধ্যমে দেখাইছিল। কিন্তু মূসা আলাইহিস সালামের যে লাঠিটি সাপ হয়েছে, সেটা হচ্ছে সে বাস্তবিক সাপ, একটা জীবন্ত সাপ, এটা প্রকৃত সাপ যার জীবন ছিল, এই সাপ। তো সেই সাপ, এই লাঠি যখন সাপ হয়ে গেল, অন্য হাদিস আছে যে মূসা আলাইহিস সালাম তখন ভয় পেয়ে গেলেন, পালাতে লাগছেন। আল্লাহ তো তাকে ডাকলেন, যে আল্লাহ বললেন যে খুযহা, তুমি এটা ধরো, লা তাখাফ, তুমি ভয় করো না। তা নুঈদুহা সিরাতাহাল উলা, আমি আবার ওটাকে আগের মতো করে দিব। তুমি সাপটিকে যখন ধরবে, তখন সেই সাপটি আগের মতো আবার লাঠি হয়ে যাবে। তাই হলো, তিনি যেমন হাত দিলেন আবার সাপ আবার লাঠি হয়ে গেল। এই ইতিহাস। ফেরাউন সেটা বিশ্বাস করেনি। এই মুজিজা দিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। ফেরাউন এবং তার দলের লোকেরা বললো না, এটা কখনোই, এটা কোনো একটা জীবন্ত সাপ হতে পারে না, এটা একটা জাদু। তারা জাদু বলে উড়িয়ে দিল। মূসা নবীকে তারা বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত তারা বলল যে তোমার সাথে মোকাবেলা করার জন্য আমরা জাদুকর নিয়ে আসবো। তারা আবার শত শত হাজার হাজার জাদুকর জড়ো করলো। জাদুকরেরা এসে আবার তারা তাদের লাঠিগুলো, তাদের দড়িগুলো ফেলে দিল। তাতে সব মানুষের কাছে খেয়াল হয়ে গেল যে সেগুলো সাপ হয়ে গিয়েছে। তো মূসা নবী তো প্রথমত একটু ভয় পেয়ে গেলেন,
সব তো দেখি সাপের, হাজার হাজার সাপ। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন যে লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, তুমি ভয় করো না, তুমি বিজয়ী হবে। তারা যেটা করেছে সেটা জাদু, তারা মানুষের চোখে ঢেলকি লাগাইছে, এটা আসলে প্রকৃত এগুলো সাপ হয়নি। তুমি এখন আলকি মা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতে যে লাঠিটা আছে সেটা ফেলে দাও। মুসা আলাইহিস সালাম যখন তার ডান হাতের লাঠিটি ফেলে দিল, যত জাদুকররা যত তারা তাদের লাঠি আর তাদের যে দড়ি যেগুলো ফেলেছিল সেগুলো তো আসলে লাঠি তো লাঠি পড়ে আছে, দড়ি তো দড়ি পড়ে আছে, কিন্তু মানুষের নজরে মনে হচ্ছে যেগুলো সাপ। তো আল্লাহ বললেন যে হে মুসা, তুমি এবার তোমার লাঠিটা ফেলে দাও, ছেড়ে দাও, লাঠি ফেলে দাও। লাঠি কেন, জীবন্ত সাপ হয়ে গেল। এখন এই জীবন্ত সাপ, সেই সাপটি কি করলো, তাদের সমস্ত লাঠিগুলাকে, তাদের সমস্ত দড়িগুলাকে খেয়ে ফেললো। তাহলে জাদু তো জাদুকে খেয়ে ফেলতো না, এটা জীবন্ত সাপ, সেগুলো খেয়ে ফেললো। বিশাল আকারের অজগর সাপ, সেগুলোকে তো খেয়ে ফেলাটা কোনো ব্যাপারই না। বড় বড় মানুষ, কয়েকটা মানুষকে খেয়ে ফেললো। তো সব খেয়ে ফেললো যখন, তো জাদুকররা তো বুঝে নিল যে আমরা যেগুলো করেছি সেগুলো তো জাদু, আর এই মুসা আলাইহিস সালাম যেটা করলেন সেটা জাদু না। সঙ্গে সঙ্গে তারা এই জাদুকরেরা কিন্তু ঈমান নিয়ে আসলো। তারা ঘোষণা দিল যে আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা সবাই মূসা এবং হারুনের রবের উপরে ঈমান আনতাম। তারা ঈমানদার হয়ে গেল, জাদুকররা সব বিশ্বাসী হয়ে গেল। তারা বুঝতে পারলো যে আমরা যেটা করেছি সেটা জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা করলেন সেটা আল্লাহর পক্ষ থেকে আসা মুজিজা, এটা জাদু না। জাদুকররা ঈমান আনলো, কিন্তু ফেরাউন আর তার দলবলেরা ঈমান আনলো না। ঠিক আছে, বিশাল ঘটনা। এই ঘটনাগুলো সূরা তাহাতে এসেছে, সূরা শুআরাতে এসেছে, বিভিন্ন সূরাতে এসেছে, আপনারা দেখে নিন। যে আল্লাহ মুসা আলাইহিস সালামের লাঠিকে সাপ করতে পারলেন, জীবন্ত সাপ করতে পারলেন, সে আল্লাহ আপনাকে আমাকে কবর থেকে পুনর্জীবিত করতে পারবেন, সেটা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় তিনি বলেছেন যে আমি আদমকে সৃষ্টি করেছি মাটি থেকে। তাহলে মাটির তো কোনো জীবন ছিল না, কিছুই না, মাটি একটা মাটি। সেই মাটি থেকে প্রথমত আমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করা হয়, লাল মাটি, কালো মাটি, সাদা মাটি, বিভিন্ন রঙের মাটি নেওয়া হয়েছিল, বিভিন্ন বৈশিষ্ট্যের মাটি নেওয়া হয়েছিল, ইটেল মাটি, শক্ত মাটি, নরম মাটি, এবং বিভিন্ন মাটি নেওয়া দিয়ে সেই মাটি থেকে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কঙ্কাল সৃষ্টি করলেন, আদমের দেহ সৃষ্টি করলেন, তারপরে তাকে রূহ থেকে তাকে মানুষ সৃষ্টি করলেন। তাহলে আদমকে যিনি মাটি থেকে সৃষ্টি করলেন, সেই মাটি থেকেই তো আমরা মাটির মানুষ বলি আমরা। এভাবে আগুন থেকে জিনকে করছেন, নূর থেকে ফেরেশতাদের করছেন। তাহলে এই যে একটা বস্তু, একটা মাটি, এই বস্তু থেকে তিনি জীবন্ত মানুষ সৃষ্টি করলেন। যিনি একটা মানুষকে সৃষ্টি করতে সক্ষম, তিনি কোটি কোটি মানুষকে এই মাটি থেকে সৃষ্টি করতে সক্ষম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি প্রথম তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি তোমাদেরকে এই মাটিতেই নিয়ে যাব, মাটি থেকে আমি তোমাদেরকে আবার পুনর্জীবিত করব। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স, তোমরা কবর থেকে তোমাদেরকে আবার জিন্দা হতে হবে, জীবিত হয়ে কবর থেকে উঠতে হবে, এই ব্যাপারে তোমরা সন্দেহ করতেছো। আজকে কোটি কোটি মানুষ আজকে সন্দেহ করতেছে। যারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইয়া আছে, এরা তো বিশ্বাসই করে না, আখিরাত বিশ্বাস করে না। মুসলমান আখিরাত বিশ্বাস করে, আমাদেরকে ইহুদি খ্রিস্টানেরা বিশ্বাস করে, এরা আখিরাত বিশ্বাস করে, এরা আখিরাত বিশ্বাস করে। আর যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে নাস্তিক, তারা তো বিশ্বাস করে না। যারা মুসলমানদের মধ্যে মুনাফিক বা কাফের, তারা বিশ্বাস করে না। মুসলমানের মধ্যে অসংখ্য এমনও আছে তারা আখিরাত বিশ্বাস করতেছে না, তারা কাফের, তারা মুনাফিক, কাফের, সেই জাহান্নামী। কিন্তু আখিরাতে বিশ্বাস যাদের নেই, তাদেরকে আল্লাহ বলতেছেন যে হে মানব জাতি, তোমরা আখিরাতের বিশ্বাসকে, কবর থেকে আবার জিন্দা হয়ে উঠাটাকে তোমরা সন্দেহ করছে কেন? ফি রাইবিন মিনাল বা'স, তোমাদের মধ্যে এই সন্দেহ কেন যে কবর থেকে আবার জিন্দা হয়ে উঠতে হবে না? এই সন্দেহ কেন তোমাদের মধ্যে? ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, আমি তো তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করছি। তাহলে আল্লাহ তো আমাদেরকে প্রথমে মাটি থেকেই সৃষ্টি করেছেন। তাহলে যিনি প্রথম থেকে মাটি থেকেই সৃষ্টি করছেন, তিনি আবার আমাদেরকে মাটি থেকেই পুনর্জীবিত করবেন, তাতে আবার সন্দেহ আসলো কোথা থেকে? সে সন্দেহ ঢোকাইছে তো শয়তানে। শয়তান যদি আপনার মধ্যে এই সন্দেহটা ঢুকিয়ে দিতে পারে যে কবর থেকে আর উঠতে হবে না, জিন্দা হতে হবে না, তাহলে তো শয়তান সাকসেস হয়ে গেল, আপনি আপনার জীবনকে আর পরিবর্তন করতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো আমি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি, তারপরে নুতফা থেকে, বীর্য থেকে, তারপর আলাকা থেকে, মুজগা থেকে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আদমকে মাটি থেকে, তারপরে তার অন্যান্য বানি আদমকে, আদমের সন্তানকে আল্লাহ এই তুচ্ছ পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ বলছেন যে যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, তিনি পুনরায় তোমাদেরকে আবার পুনর্জীবিত করবেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, তিনি হচ্ছেন সত্য মাবুদ,
সত্য আল্লাহ, আন্নাহু ইউহিল মাউতা, তিনি মৃত্যুকে, সমস্ত মৃত্যুকে জীবিত করবেন, কোনো মৃত্যু ছাড়া পড়বে না। যারাই দুনিয়াতে এসেছে সবাই পুনর্জীবিত হবে কবর থেকে, কেউ বাদ থাকবে না। একটা ছোড়া মানে কেউ ছাড়া পড়বে না যে আমাকে আল্লাহ উঠাইলো না বা পুনর্জীবিত করলো না, এমনটা না। কোরআনে আল্লাহ বলেছে কেউ বাদ থাকবে না, যত মানুষ দুনিয়াতে এসেছে সবকে আল্লাহ উঠাবে, কবর থেকে উঠাবে। ওয়ান্নাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপরে তিনি ক্ষমতা রাখেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষকে জিজ্ঞেস করো, তাদেরকে জিজ্ঞেস করো যে আহুম আসাদ্দ খলকান আম্মান খলাকনা, এ মানব জাতি যাদেরকে আমি সৃষ্টি করছি তারা সৃষ্টির মধ্যে কঠিন, না আমি আরো অন্যান্য তাদের চাইতে আরো কঠিন জিনিস সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানব জাতির চাইতে আরো লক্ষ গুণে কোটি বস্তু, কঠিন বস্তু আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন তাদেরকে আরো বলো যে আনতুম আসাদ্দ খলকান আমি সামা, তোমরা সৃষ্টির মধ্যে সবচাইতে কঠিন সৃষ্টি, না আসমান হচ্ছে কঠিন সৃষ্টি। আল্লাহ বুঝাতে চাইলেন আসমান হচ্ছে কঠিন সৃষ্টি, মানুষের সৃষ্টির চাইতেও কঠিন সৃষ্টি হচ্ছে আসমান। তিনি এই ধরনের 7টি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, অসংখ্য তারা, তারপরে গ্যালাক্সি, গ্রহ গ্রহ নক্ষত্র ইত্যাদি কত কিনা সৃষ্টি করেছেন। তিনি বলছে বানাহা, আমি তো সেটাকে বানাইছি, আসমানকে বানাইছি। মানব সৃষ্টির চাইতে আসমান হচ্ছে কঠিন সৃষ্টি মানুষের কাছে, আর কি মানুষকে বোঝানোর জন্য। আল্লাহর কাছে কোনো কিছুই কঠিন না। আল্লাহ সকল কিছু সৃষ্টি করছেন একটি মাত্র শব্দের দ্বারাতে, সেটা হলো কুন, হয়ে যাও। সবকিছু হয়ে গেছে। জমিন ছিল না, আসমান ছিল না, কিছুই ছিল না, এগুলোকে আল্লাহ তার কোন নির্দেশের দ্বারাতে সৃষ্টি করেছে। যে জমিনে আমরা বাস করছি সেই জমিন কোনোদিন ছিল না, আসমান ছিল না, এগুলো কিছুই ছিল না, মাটি ছিল না, লোহা কিছুই ছিল না, আল্লাহ এগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন তোমার মতো একটা মানুষ সৃষ্টি করা কঠিন, না এই আসমান, এই সমস্ত আসমানগুলো কঠিন। আমি তো সেই আসমানকে সৃষ্টি করেছি, রাফা সামকাহা, এবং তার ছাদটাকে সুউচ্চ করেছি। এভাবে তিনি বর্ণনা, অসংখ্য বর্ণনা দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই ধরনের অসংখ্য মুজিজা আল্লাহ দেখাইছেন যে কিভাবে মৃতকে জীবিত করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সালেহ আলাইহিস সালাম, সামুদ জাতির উপরে সালেহ আলাইহিস সালামকে যে পাঠিয়েছিলেন, সেই সামুদ জাতির নিকটে মুজিজা দেখিয়েছিলেন। পাথর থেকে তিনি কি বের করেছিলেন? একটা উটনি বের করেছিলেন। তাহলে যিনি পাথর থেকে উটনি বের করতে পারেন, যিনি মাটি থেকে পাখি সৃষ্টি করতে পারেন, যিনি মাটি থেকে তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ আবার কবর থেকে আবার আমাদের সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি, আমি আবার তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করব। আল্লাহু ইয়াবদাউল খালকা, আল্লাহ প্রথম সৃষ্টি তিনি করেছেন, সুম্মা ইউইদুহু, তিনি পুনরায় জীবিত সৃষ্টি করবেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সম্মানিত মুসলিম মুসল্লিগণ, এই জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এই জীবনের শেষ লগ্নে আমরা চলে এসেছি, পৃথিবী ধ্বংসের শেষ লগ্নে আমরা চলে এসেছি। তার কারণ যে পৃথিবী ধ্বংসের যত আলামত আছে সমস্ত আলামত আজকে প্রকাশিত হয়ে যাচ্ছে। পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় আলামত হচ্ছে যে মানুষ হত্যা, কাতাল আল কাতাল, হত্যার হত্যা। নিজের আত্মীয়কে হত্যা করবে, বাপ বেটাকে হত্যা করবে, মা বেটাকে হত্যা করবে, বেটা বেটিকে হত্যা করবে। এই যে হত্যা, আপনি এখন পেপার দেখলেই দেখছেন কত হত্যা। একজন মা তার শিশুকে হত্যা করে ফেলছে, একজন ছেলে তার বাপকে হত্যা করছে, একজন বাপ তার ছেলেকে হত্যা করছে, একজন স্বামী তার স্ত্রীকে, একজন স্ত্রী তার স্বামীকে। কি অবস্থা, মর্মান্তিক অবস্থা। এটা হচ্ছে কিয়ামতের একটি অন্যতম লক্ষণ। পৃথিবীর ধ্বংসের আলামত হচ্ছে এটা। পৃথিবী যে ধ্বংস একেবারে নিকটে চলে এসেছে তার আলামত হচ্ছে এটা, যে মানুষ মানুষকে হত্যা করবে, অথচ সে জানবেই না যে আমি তাকে কেন হত্যা করলাম। যাকে হত্যা করলো সেও জানবে না যে কেন হত্যা করলাম।